रास्तों ने आज मुझे थाम लिया, खामोश पहाड़ों ने नाम लिया। नीला सा आसमां, सिरहाने हवाओं ने दिल को पैगाम दिया। ये लद्दाख है दिल की पनाह, यहाँ रुक जाती है हर एक चाह। सफर में हूँ पर मंजिल नहीं। মর্নিং, আজকে আমাদের লেতে ডে 2 আর এখন বাইরের টেম্পারেচার রয়েছে -3 ডিগ্রি। বাইরে ঠান্ডা তো ভালোই রয়েছে, বাট রুমে হিটার চলছে বলে অতটা ফিল আসছে না। সকালে ভেবেছিলাম সানরাইজ দেখবো, বাট উঠতে একটু লেট হয়ে গেছি, তো সেই কারণে আর হয়নি। মানে অ্যাকচুয়ালি 5:30 অবধি জেগেছিলাম। এখানে 6:30 নাগাদ সানরাইজ হয়, বাট যখন ঘুম থেকে উঠে দেখছি 7টা বেজে গেছে। সকাল সকাল রেডি হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে ব্রেকফাস্টে যাব। আমাদের নিচে নামতে একটু লেট হয়ে গেল। আসলে সকালের ভিউটা আরও একদম ক্রিস্টাল ক্লিয়ার ছিল। এখন তো পাহাড়ের ওপর অনেক মেঘ চলে এসেছে, বাট তাও এই মুহূর্তটাও দারুণ লাগছে। ব্রেকফাস্ট করতে করতে এত সুন্দর একটা ভিউ। আর আমরা লাদাখ ল্যান্ড করার একদিন আগেই প্রচুর স্নোফল হয়েছে। এটা আমাদের হোটেলটা, রুমটা আমাদের। তাড়াতাড়ি খেয়ে নেবে, চলো, দিয়ে আবার রেডি হতে হবে আমাদের। এই ভিউ দেখতে দেখতে এখন চা খাচ্ছি। আমরা বেরিয়ে পড়েছি লোকাল সাইট সিনের জন্য। আজকে লেতেই থাকবো। আর এই যে আমাদের হোটেলটা দেখানো হয়নি। সো দিস ইজ আওয়ার হোটেল, দ্য গ্র্যান্ড ড্রাগন লাদাখ। আমাদের গাড়ি চলে এসছে। আর এই যে রুহি, প্রপার্টিটা নো ডাউট খুব সুন্দর। ভেতরে এত ঠান্ডা লাগছিল না, বাট বাইরে বেরিয়ে এসেছি পুরো কাঁপছি। চক হে কই ये बड़ा तो हमारा राजा है। এখান থেকে হেমিশ এখনো দেখাচ্ছে 3 কিলোমিটার। বাইরের ভিউটা একবার দেখে নাও, অসাধারণ, একেবারে পোস্ট কার্ড, স্বপ্নের মতো লাগছে। পপলার গাছগুলো সব সোনালি হয়ে গেছে, বাদামি পাহাড়, আকাশ, তুলোর মতো মেঘগুলো ভাসছে। গাড়ির জানলাটা খোলাই যাচ্ছে না, এত ঠান্ডা হাওয়া ঢুকছে, হাত পা পুরো বরফ হয়ে যাচ্ছে। রুহি বলছে, মা দেখো পাহাড়গুলো আমাদের সাথে কীরকম দৌড়াচ্ছে। সূর্যের আলো পড়লেই পাহাড়ের রং চেঞ্জ হতে থাকছে, কখনো সোনালি, কখনো তামাটে, কখনো বা লালচে। আমরা হেমিস মনাস্ট্রিতে পৌঁছে গেছি। এখন সিঁড়ি দিয়ে উঠছি ধীরে ধীরে। আর সিঁড়ি দিয়ে ওঠার সাথে সাথেই যে ভিউটা সামনে দেখতে পেলাম, আহা! চারপাশের পাহাড়, নীল আকাশ, আর পাহাড়ে অল্প বরফ পড়ে রয়েছে। মনে হলো যেন ছবির ভেতর দিয়ে আমরা হাঁটছি। সত্যি অকল্পনীয়। এই জায়গাটা যদি না আসতাম অনেক কিছু মিস করে যেতাম। আর এখানে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, শ্বাস নিলেই মনে হচ্ছে বুকের ভিতর বরফ ঢুকে যাচ্ছে। কত জড়িয়ে যাচ্ছি ঠান্ডায়, ভালো করে কথা বলতে পারছি না, জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। এত ঠান্ডা, দিকে কি করবো। ওপরে পৌঁছাতেই মনাস্ট্রির ভেতরটা দেখেই চোখ বন্ধ করে নিঃশ্বাস নিলাম। এতটা শান্ত, এতটা সুন্দর, প্রতিটা কোণাতেই যেন কোনো পুরনো গল্প লুকিয়ে আছে। রুহি হাত ধরে বলল, মাম্মি এটা তো ম্যাজিকের মতো। সত্যি হেমিসের সৌন্দর্য ঠিক ম্যাজিকই। হেমিস মনাস্ট্রি লাদাখের সবচেয়ে বড় আর পুরনো মনাস্ট্রি। এই মনাস্ট্রিতে ঢুকতেই মনে হলো যেন কয়েকশো বছর পিছিয়ে গেল সময়। শান্ত নীরবতা, প্রাচীন প্রার্থনার শব্দ ভেসে আসছে। এখানে কিছু বলিউড মুভির শুটিংও হয়েছে।
অনেকেই বলেন জেসাস ক্রাইস্ট নাকি তার হারিয়ে যাওয়া বছরগুলোতে ভারত ভ্রমণ করেছিলেন আর তখন কিছু সময় এই মনাস্ট্রিতে কাটিয়ে গেছিলেন। কালকে বেরোলে আমরা পারতাম না, কালকে বেরোলে আমি হাঁপিয়েই মরে যেত। হেমিস থেকে বেরিয়ে এবার আমরা চলে এসেছি সিন্ধু নদীর ধারে। আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমি এখানে দাঁড়াবো, একটা ভিডিও শ্যুট করব। চারিদিকে চুপচাপ, শুধু ঠান্ডা হাওয়া আর নদীর শব্দ। সিন্ধু নদী দেখে এবার আমরা রওনা হলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন থিকসে মনাস্ট্রির জন্য। আর থিকসের রাস্তাটা সত্যিই যেন ছবির মতো সুন্দর। রাস্তার দুপাশে গোল্ডেন আর ইয়েলো কালারের মাঠ, মাঝে মাঝে ছোট ছোট স্ট্রিম, আর পিছনে দাঁড়িয়ে রয়েছে বিশাল বিশাল পাহাড়। আর আকাশটা আজকে একদম নীল, যেন পুরো লাদাখ আমাদের জন্য সাজানো রয়েছে। এই রাস্তার দুধারে দাঁড়িয়ে রয়েছে লম্বা লম্বা পপলার গাছ। গাড়ি থেকেই দেখা গেল থিকসে মনাস্ট্রি। উঁচু পাহাড়ের মাথায় সাদা রঙের বাড়িগুলো সাজানো, যেন একটা জাদুর শহর আকাশের দিকে তাকিয়ে রয়েছে। রুহি জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলল, মাম্মি প্যালেস এসে গেছে। এই পপলার লাইনে ঘেরা রাস্তা দিয়ে যেতে যেতে মনে হচ্ছিল আমরা যেন কোনো সিনেমার শুটিং সেটের মধ্যে দিয়ে যাচ্ছি। মনাস্ট্রি থেকে ভিউটা দারুণ। লে সিটি উপর থেকে লে শহরটা দেখলে সত্যিই মনে হয় এটা কোনো বাস্তব জায়গা নয়, কোনো গল্পের শহর। ছোট ছোট সাদা বাড়িগুলো ছড়িয়ে আছে পাহাড়ের গায়ে, আর রাস্তাগুলো সরু সুতোয় গাঁথা, আর চারপাশের পাহাড়ে সেই মহা রাজকীয়ভাবে দাঁড়িয়ে থাকা দৃশ্যটা একেবারে অবিশ্বাস্য। চলো, শীত করছে, হাতগুলো রাব করতে থাকো, ভালো লাগবে, ইউ ফিল বেটার। রাব করো। তো টিকিট কাউন্টার, টিকিট কাটতে হবে না, দিয়ে গেছি। পুরো মনাস্ট্রিটা দেখে যে কথাটা মনে হলো, এটা তো হুবহু তিব্বতের পোটালা প্যালেসের মতো। ভিতরে ঢুকতেই প্রথমেই চোখে পড়ল বুদ্ধদেবের সেই অপূর্ব মূর্তি। এত বড়, এত সুন্দর আর এত শান্ত অভিব্যক্তি, মনে হচ্ছিল মূর্তিটা যেন আমাদের দিকে তাকিয়ে আশীর্বাদ দিচ্ছে। ভিতরের এই বিশাল 49 ফিটের বুদ্ধদেবের মূর্তিটা না দেখলে কিন্তু লাদাখ সফর অসম্পূর্ণ থেকে যায়। থিকসে মনাস্ট্রি থেকে ফেরার পথেই আমরা রাস্তা থেকেই সে প্যালেসটা দেখে নিলাম। এটা পরের বারের জন্য তোলা থাকলো। আমাদের সবার খিদে পেয়ে গেছিল, তো সেই কারণে আমরা সবাই লাঞ্চের জন্য হোটেলে ফিরে গেলাম। সোজা ওটা খারদুংলা। লাস্ট টাইম যখন অরুণাচল গেছিলাম, তাওয়াংয়ে কোনো সেরকম রেস্টুরেন্টই পাচ্ছিলাম না লাঞ্চের জন্য, তাই এবারে আর কোনো রিস্কই নিইনি, ডিরেক্ট হোটেলে চলে এসেছি লাঞ্চ করতে। আর রুহি এখানে চামচগুলো সাজিয়ে খেলছে। আমাদের টমেটো বেসিল স্যুপ চলে এসেছে, আর স্যুপ দিয়ে খাওয়ার জন্য কিছু ব্রেডও দিয়ে গেছে। কি হয়েছে রুহি? আমার টুটটা তারা সুজিটা কোথায় গেল? টুটটা তারা? এখানে টুটটা তারা কোথাতে গেল? আমি পালিয়েছি গাড়ি দিয়ে দিয়ে চামচ দিয়ে তো চেনি খেয়েছে। এখানে আমার থুপকা চলে এসেছে। আজকে লাঞ্চে আমি থুপকা খাবো, আর রুহির খিচুড়িও চলে এসেছে। দই দিয়ে রুহি খিচুড়ি খাবে। পাপা দেখো একটুখানি রেখে দিয়েছি। আমি আর পাচ্ছি না বাবু, আমি তোর থেকে ডাবল খেয়েছি। বিকেলের আলোয় লাদাখ যেন আরো সুন্দর হয়ে ওঠে। শান্তিস্তূপার রাস্তা ধরে গাড়ি যত উঁচুতে উঠছিল, লে শহরটা তত নিচে নেমে যেতে থাকলো। একদিকে রুক্ষ পাহাড়, অন্যদিকে সানসেট হচ্ছে বলে
পুরো ল্যান্ডস্কেপটাই চেঞ্জ হয়ে গেল। আমরা এখন শান্তিস্তূপাতে যাচ্ছি, এখানে বেশ ঠান্ডা আছে, শীত করছে। এখানকার পাহাড়ের ভিউটা খুব সুন্দর, দেখো কেলের আলোয় লাদাখ যেন আরো সুন্দর হয়ে উঠেছে। উঁচু থেকে পুরো লে সিটিটা দেখলে মনে হবে কালারফুল খেলনা দিয়ে সাজানো রয়েছে। বাই দ্য ওয়ে, আমি ওই জ্যাকেটটা চেঞ্জ করে নিয়েছি, আমার শীত করছিল ওই জ্যাকেটটা পরে, ওই জন্য আমি পঞ্চুটা পরেছি আর রুমির ওই জ্যাকেটটা চেঞ্জ করে দিয়েছি। বেশ ঠান্ডা আছে ওপরটা। দাঁড়িয়ে দাঁড়িয়ে সব হাবিয়ে যাচ্ছে। তুই ছুটাছুটি করছিস কেন? আস্তে আস্তে আকাশটা দেখো কত পরিষ্কার, মানে ভাবিস মেঘ তো আছে। এই যে ফাইনালি আমরা দেখতে পেয়ে গেছি শান্তিস্তূপা। এখন এতটা যেতে হবে একটুখানি, কি সুন্দর লাগছে দেখো। এখানে ফুটো ছিল, আমি ইয়ে করে দিয়েছি পাথর কি বানিয়ে। করেছিস? ও, ফুটোটা বুঝিয়ে দিয়েছো পাথর বালি দিয়ে? বাহ, ভেরি গুড। চলো চলো, দারুণ লাগছে, মানে কোনো কথা হবে না, খুবই সুন্দর। কত বড়, শান্তিস্তূপার ভেতরে ঢুকেই টের পেলাম ভেতরটাও ভীষণ ঠান্ডা। শান্তিস্তূপার ওপরটা আমরা চারিদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলাম খালি পায়ে। চারপাশে খোদাই করা লেখা, বুদ্ধের জীবনের নানা দৃশ্য, শান্তির বার্তা, প্রতিটা অংশই সুন্দরভাবে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। সাদা আর্কিটেকচার, গোলাকার গঠন আর সোনালি ডিটেলিং সব মিলিয়ে পুরো স্তূপটাই খুবই মিনিমাল বাট ভীষণ ডিপ। চারিদিকে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল এই নকশা লেখাগুলো শুধু দেখার নয়, এগুলোকে ফিলও করার। আর এটা দেখতে দেখতে আমাদের দার্জিলিংয়ের শান্তিস্তূপার কথা মনে পড়ছিল, ওটাও অনেকটা এরকমই দেখতে। আর জায়গাটা এতটাই শান্ত, আর সন্ধেবেলা এখান থেকে সানসেট দেখতে দারুণ লাগে। সব মিলিয়ে বলবো শান্তিস্তূপা নিয়ে বেশি কথা না বললেও চলে, জাস্ট চুপচাপ দাঁড়িয়ে থাকলেই মনটা হালকা হয়ে যায়। আর ভিউটা এতটাই সুন্দর যে জাস্ট শুধু দাঁড়িয়ে থাকতেই ইচ্ছা করছিল। তো আমরা এখন যাচ্ছি লে প্যালেসে। এটা হচ্ছে লে প্যালেস। এই প্যালেসের ভিতরে ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি একদমই অ্যালাউ নেই। আর একটা মজার ব্যাপার হলো লে প্যালেস 5টায় বন্ধ হয়ে যায়, আর আমরা পৌঁছালামই 4:50-এ। আর একটু দেরি হলে ভেতরে আর ঢোকাই হতো না, তাই তাড়াতাড়ি টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে পড়লাম। সময় কম হলেও জায়গাটার ভাইব কিন্তু একদম অন্যরকম। রাজস্থানে আমরা অনেক প্যালেস দেখেছি, সেগুলো বড়, ঝাঁ চকচকে, রাজকীয় সাজে ভরা, কিন্তু এটা সেরকম নয়, অনেক বেশি সিম্পল, অনেক বেশি রাফ। আর একেবারে পুরনো তিব্বতী কালচারের ছাপ রয়েছে। পাথরের দেয়াল, কাঠের বিম, ছোট ছোট জানলা, সব কিছুতেই একেবারে অন্য রকম। ভিতরে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল এটাই আসল ইতিহাস, যেখানে বিলাসিতা নেই কিন্তু রয়েছে অনেক গল্প। সত্যি বলতে এই প্যালেসটা একটা অন্যরকম ছাপ ফেলে দিয়েছে মনে। সিলিংগুলো খুবই ছোট, মাথা ঢুকে যাচ্ছে। আর কি অন্ধকার, এখন তো দিনের আলো আছে, রাতের বেলা কি করে থাকতো। প্রদীপ জ্বালাতো, তখনকার দিনে ধরে সিলিং লাইট
গেট, এটা ওই হাইটের গেট। এটা আমাদের শুধু বাচ্চাই ঢুকতে পারবে। তো বুঝতে পারছে না। আমরা এখন লে প্যালেসের ছাদে রয়েছি, আর এই ছাদ থেকে একটা মনাস্ট্রি দেখা যাচ্ছে। এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আমরা এখন ছাদতলায় রয়েছি। ছাদ থেকে আমার হাত পুরো কাঁপছে, সর্দি হয়ে গেছে, শীত পড়ছে। রুই এখানে দেখো বালি নিয়ে খেলা করছে। প্রচণ্ড ঠান্ডা, এখানে ওয়েদারটা এখানে একটু ড্রপ করেছে। আমরা এখন এসছি আমাদের লাস্ট ডেস্টিনেশন আজকের লে মার্কেটে। এখান থেকে আমরা কিছু সোভিনিয়ার কিনবো, আর যদি কিছু পছন্দ হয় তাহলে কিছু কিনে নেবো। আইসক্রিম খাবো। আমরা সাইট সিন করে ফিরে এসে আমি এখানে কালকে প্যাংগংয়ে যেগুলো নিয়ে যাব সেগুলো সব গুছিয়ে নিয়েছি, যেগুলো পরে যাবো অ্যাকচুয়ালি। জ্যাকেটস, প্যান্ট, এগুলো রুহির। আর কোস্তবেরগুলো কোস্তব নিয়ে নেবে, এখনো নেয়নি। আর আমাদের এখানে ডিনার চলে এসছে, যেহেতু কালকে অত দূর ট্রাভেল করবো তো আমরা খিচুড়ি অর্ডার করেছি। পেট একটু খারাপ করছে, তো ভাবলাম লেবু নুন খেয়ে নেবো। পুরো এক্সস্টেড লাগছে আজকে, খুব টায়ার্ড হয়ে গেছে।